তো আজকে আমাদের কাজ হলো পেন টুল দেখা। আমি একটা নতুন ডকুমেন্ট নিই, এটা যে কোনো একটা হইতে পারে, আমি একটা বড় সাইজের নিই। থাকুক রেজুলেশন 72-300, এটা কোনো ব্যাপার না। এখন সো আমাদের এখন ইমেজটা নিয়ে আসতে হবে। ইমেজ অনেকভাবেই তো আনা যায় না, টেনে এইভাবে ধরলেও এখানে আসে। আমরা জাস্ট এটার উপরে একটু দেখবো যে এটা কীভাবে করা যায় পেন টুলের ব্যাপারটা, এছাড়া কিছু না। সো আমরা এটার অপাসিটিটা একটু কমাই দিই যাতে কাজ করতে পারি, আপনার বুঝতে পারি। হ্যাঁ, অপাসিটি একটু কমাই দিলাম, দেওয়ার পর এটাকে লক করে রাখি, তাহলে কাজ আমার এটা নড়বে না। এবার কিবোর্ড আপনার টুলসের এখান থেকে পেন টুল, যেটা এটা পেন পি প্রেস করলে হবে, পেন টুল সিলেক্ট করা যায়। এটা নর্মালি যেটা থাকে এটা হলো ডিফল্ট নর্মাল একটা পেন টুল। আচ্ছা, এখানে আরও কয়েকটা অপশন আছে, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আর কনভার্ট পয়েন্ট। সো আমরা একটা একটা করে একটু দেখি। সো নর্মালি যেটা পেন টুল আপনারা হয়তো ইলাস্ট্রেটরে অনেকে ইউজ করতে পারেন, আর ফটোশপে হয়তো অনেকে ইউজ করছেন। তবে যারা নতুন তাদেরকেই বলি, ইলাস্ট্রেটরের চেয়ে ফটোশপে একটু কমপ্লেক্স পেন টুলটা, ইলাস্ট্রেটরে অনেক বেশি ইজি। সো আপনি যদি ফটোশপে পারেন তখন ইলাস্ট্রেটর আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, তো পেন টুলে একটা বড় ব্যাপার হলো অনেকে কি করে, আচ্ছা প্রথম থেকে একটু দেখাই বেসিক থেকে। পেন টুলে দেখেন ক্লিক করলেন, এই একটা ক্লিক না, এই যে পয়েন্টটা দেখতেছেন এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এবার আপনি আরেকটা ক্লিক করলেন, এটা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট। আপনি এখানে আরেকটা ক্লিক করলেন, এটা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট। এটা আরেকটা ক্লিক করলেন, এটা টোটালটা একটা শেপ তৈরি হয়ে গেল, ঠিক আছে? তিনটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে। এখন দেখেন এখানে আপনি কিছু করলে পেন টুলে দেখেন আমরা এটা কি এই টুল দিয়ে করতে পারতাম না, লেসে টুল দিয়ে এরকম শেপ, এরকম লেসে টুল দিয়ে তো করতে পারতাম। কিন্তু পেন টুলের সুবিধা কি? পেন টুলের সুবিধা হলো এটাকে রাউন্ড করা যায়। আপনি একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, করে মাউস না ছেড়ে যদি এরকম মুভ করেন মাউসটা, দেখবেন এরকম হবে, হয়। সো এটা হলো পেন টুলের সবচেয়ে বড় সুবিধা। তো তার মানে এই না যে সব কাজ পেন টুল দিয়ে করতে হবে। আপনার যদি আপনি প্রফেশনাল ডিজাইনের ব্যাপারে যান তখন পেন টুল আপনার লাগবে না, কিন্তু আপনি যদি ইলাস্ট্রেশন করতে চান, মানে ইলাস্ট্রেটর দিয়ে অনেকগুলো ইলাস্ট্রেটর, এই যে কার্টুনটা যেটা দেখলেন এটাও ইলাস্ট্রেশন, এগুলো করতে গেলে পেন টুল অনেক কাজে লাগে। আবার অনেকে ওটা ব্রাশ টুল দিয়েও করা যায়, শুধুমাত্র পেন টুল দিয়ে করতে হবে এমন না। সো পেন টুলের ব্যাপারটা আসলে অনেক কাজে লাগে। সো পেন টুলটা আমরা দেখি এখন। সো এটাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, বুঝতে পারছেন ব্যাপারটা? এখন দেখেন এটা ব্যাক স্পেস দিলে এটা চলে যায় আগের জায়গায়, একটা ডিলিট হয়ে যায় অ্যাঙ্কর পয়েন্ট অটোমেটিক। সো আমরা একটু দেখি যেটা আসলে অ্যাঙ্কর পয়েন্টটা কীভাবে কাজ করতেছে। সো আমরা এটাকে মুভ করলাম, এটা মুভ করার পর আমার দরকার, মনে করেন যে আমার এটা এরকম একটা রাউন্ড করলাম, এবার আমার এইখানে দরকার, এখানে জাস্ট আমার একটা স্ট্রেট লাইন দরকার। এবার স্ট্রেট লাইন যদি আমি ক্লিক করি, স্ট্রেট লাইন কি হয়েছে? কি হয়েছে? রাউন্ড হয়ে গেছে, তাই না? এই রাউন্ড হওয়ার কারণটা কি? রাউন্ড হওয়ার কারণ হলো এই যে দেখেন একটা লাইন, এ চুম্বকের মতো আকর্ষণ করতেছে এটা, ফলে এর যতটুকু ও নিচ্ছে দেখেন এই রাউন্ড হওয়ার কারণে দেখছেন ও কিন্তু একটু বাঁকা করে নিয়ে তারপরে এখানে যাচ্ছে, মানে একটু আকর্ষণ নিয়ে ওর আকর্ষণ কাটাইয়ে তারপরে এখানে যাইতে হচ্ছে, অর্থাৎ ওই আকর্ষণটা কাটাইতে হচ্ছে। সো আমরা এখন যদি এটা রাউন্ডটা না করতে চাই তাহলে কি করতে হবে? কিবোর্ডে অল্টার প্রেস করলে এটা ডিলিট হয়ে যায়। এই যে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে, বাইরে ডিলিট করলে কিন্তু এ ঝামেলা করবে, আপনাকে এই ঠিক অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করতে হবে, বলে এটা ডিলিট হয়ে যাবে। এটাকে বলে কনভার্ট হয়ে যাবে। সো কনভার্ট হয়ে যাওয়ার পর এবার আপনি ক্লিক করেন, স্ট্রেট হয়ে গেছে, হয়েছে না? সো এটা হলো একটা বড় ব্যাপার পেন টুলের, বেসিক এটাই। এবার আপনাকে কাজটা বুঝতে হবে। এবার দেখেন অনেকে কি করে, যেটা বলতেছিলাম, মনে করেন এইটুকু রাউন্ড আছে না, অনেকে কি করে এইখান থেকে একটা ক্লিক এরকম করে নেয়, আবার একটা ক্লিক এরকম করে নেয়, আবার একটা ক্লিক এইভাবে নেয়। সো এটা একটা বড় ভুল। আপনাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ যতটুকু সম্ভব রাউন্ড করা যায়, ঠিক আছে? যদি সর্বোচ্চ যখন করার পরও দেখা যাচ্ছে না এবার রাউন্ড হচ্ছে না, তখন আপনি সেইটুকু থেমে যাবেন, তার বেশি মানে একেবারে এরকম অল্প 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 করে কোনো দরকার নাই। যেটা করবেন আপনি এইখান থেকে, মনে করেন আমি এইখান থেকে শুরু করবো, মনে করেন তাহলে আমার এইখান থেকে দেখতে হবে যে আমার এই পর্যন্ত আসতেছে কিনা। যদি আমার এই পর্যন্ত রাউন্ড হয় তাহলে আমি এই পর্যন্তই নিব, কারণ আমার এই পর্যন্ত গিয়ে তারপর তো আমার এইভাবে স্ট্রেট করা যাচ্ছে না, তাই না? আমি তো একসাথে এই পর্যন্ত তৈরি করতে পারতেছি না, একবারে পারতেছি যে আমার এইখান থেকে অটোমেটিক বাঁকা হয়ে আসবে, যে এইখান থেকে ক্লিক করার পর আমার এইখানে অটোমেটিক বাঁকা হয়ে আসবে, এরকম কোনো শেপ কি হচ্ছে, তৈরি হচ্ছে?
চেষ্টা করলে হয় না। সো আমাদের যেটা করতে হবে, তাহলে আমার সর্বোচ্চ কতটুকু যাওয়া যাচ্ছে এখানে, এই পর্যন্ত সর্বোচ্চ যাওয়া যাচ্ছে। সো আমি এই পর্যন্ত সর্বোচ্চ যদি যাওয়া যায়, তাহলে আমি সর্বোচ্চ এই পর্যন্ত যাই, গেলাম। এবার আমার এইখানে যাইতে হবে, তাহলে আমার এখানে দেখেন এইখানে যাইতে গেলে আমার কি যাওয়া যাচ্ছে, নাকি আমার এটা কনভার্ট করতে হবে? কনভার্ট করতে হবে না, এখানে কনভার্ট না করলে হবে? কনভার্ট করে ফেললাম। এইবার আমি এইখান থেকে দেখেন, আমি কি এইখান থেকে একবার এই পর্যন্ত যাইতে পারবো? দেখেন তো যাইতে পারবো? ওই শেপের অলমোস্ট বলে কোনো শব্দ হবে না এখানে, এখানে দেখতে হবে যে আপনি পারফেক্টলি যাচ্ছে কিনা। সো দেখেন তো যায় পারফেক্টলি? ওই শেপ ওর এরিয়া জুড়ে হয় না। তাহলে আমাকে কী করতে হবে? এই পর্যন্ত দেখি আমি, দেখেন তো এই পর্যন্ত আসে? এই পর্যন্ত আসে না? একটু আসে। কিছু বললেন? আচ্ছা, সো এটা এখানে একটু আমাদের আরেকটু এই পর্যন্ত নেওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ, একটু কোণা বরাবর নিলে এটা আর ভালোভাবে আসবে। সো আমরা আবার নিই, এটা তো আমরা দেখেন পারফেক্টলি আসতেছে না কোণা বরাবর নিতে গেলে। হ্যাঁ, তখন আমাদেরকে এটা চেষ্টা করতে হবে এখান থেকে আমাদেরকে ডাবল নেওয়ার, কারণ তাছাড়া উপায় নাই। আচ্ছা, এটা কি সমস্যা? আমি তো এটা ফিক্স করতে বললো ফিক্স করছে, তার মানে এটা আবার সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা এই পর্যন্ত নেই। ওকে, এই পর্যন্ত আমরা নিতে পারি আপাতত। একেবারে পিওর হবে না, কারণ হলো এটা তো অনেক মোটা চিকন, দেখছেন না কয়েকটা জায়গায়? এটা হলো ব্রাশ দিয়ে আঁকানো, এটা কিন্তু পেন টুল দিয়ে আঁকানো না। ঠিক আছে, অল্টার প্রেস করে এটাকে করে দিলাম। এবার আমি এখান থেকে এরকম করে নিই। ঠিক আছে, এই পর্যন্ত আমার সর্বোচ্চ আসতেছে, তারপর আমার আর বাঁকা হচ্ছে না, এই জন্য আমি এই পর্যন্ত নিচ্ছি। সো তারপর মনে করেন এই পর্যন্ত নিই, মানে আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ সংখ্যক রাউন্ডটাই করার, তাহলে কিন্তু আমার অতটা মানে খারাপ দেখাবে না, নাহলে এটা খারাপ দেখাবে। সো দেখেন আমি এখান থেকে এই পর্যন্ত নিতে পারি না, তাহলে আমাকে এখান থেকে চেষ্টা করতে হবে এই পর্যন্ত নেওয়ার। এটা মোটামুটি আসতেছে, আমি কিন্তু অতটা নিখুঁত করতেছি না এখন। ঠিক আছে, আপনারা আগে বোঝেন আমি কি করতে যাচ্ছি। আমি এটাকে কন্ট্রোল প্রেস করে মুভ করতেছি একটু, কারণ আমার দরকার নিচ পর্যন্ত। কন্ট্রোল প্রেস করলে এটা মুভ করা যায়। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছেন? কন্ট্রোল প্রেস করে এটা মুভ করানো যায়। সো কন্ট্রোল প্রেস করে আমি একটু নিচে নামাই দিলাম, এই পর্যন্ত নামাই দিলাম। দেওয়ার পর আমি মনে করেন এই পর্যন্ত আসতে পারি, এই পর্যন্ত আসলে আমার আসতেছে মোটামুটি। আচ্ছা, এবার আমি এটাকে ডিলিট করে কনভার্ট করে আবার এই পর্যন্ত নিয়ে আসতে পারি কিনা দেখি। হ্যাঁ, পারতেছি। ওকে, এবার আমি এখান থেকে এই পর্যন্ত যাই কিনা দেখি। এটাকে আমার এটা মনে হয় ছোটো করতে হবে একটু, তা না হলে আমি দেখতে পাবো না। এই পর্যন্ত আমার আসতেছে। সো এটা আমার একটা শেপ তৈরি হয়ে গেছে, তাই না? এবার আমার একটা লেয়ার নিই, নেওয়ার পর এটার উপর রাইট বাটন ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসে, মেক সিলেকশন, ফিল প্যাথ, স্ট্রোক প্যাথ। সো আমরা যদি আপাতত মেক সিলেকশনও করতে চাই তাও করতে পারবো, আমরা ফিল প্যাথ চাইলে ফিল প্যাথও করতে পারবো। সো আবার স্ট্রোক প্যাথও দিতে পারবো। স্ট্রোক প্যাথ দিতে গেলে কী করতে হবে? এখানে ব্রাশ টুল যেটা সিলেক্ট থাকবে, আমি দেখাচ্ছি, ব্রাশ টুল যেটা সিলেক্ট থাকবে, মনে করেন আমার এতটুকু একটা ব্রাশ নিতে পারি আমরা। ব্রাশ টুলে ব্রাশটা সাইজটা ঠিক করে নিচ্ছি আপাতত, আর কিছু করবো না, আপাতত শুধু ব্রাশ সাইজটুকু ঠিক করবো। আচ্ছা, এটা পেন প্রেসার এখন কাজে লাগবে না। ওকে, সো এখন আমরা পেন টুলে আবার চলে যাই। পেন টুলে সিলেক্ট না করলে কিন্তু এটা আসবে না। সো পেন টুল সিলেক্ট করার পর এবার আমি যদি স্ট্রোক প্যাড দিই, আমার স্ট্রোক লাগবে শুধু, তাই না? যে আমার শুধু ভিতরে কোনো কালার লাগবে না, শুধু স্ট্রোকটা লাগবে, শেপটা লাগবে। এই যে এখান থেকে টুলে এখান থেকে যদি আমি ব্রাশ সিলেক্ট করে দিই, তাহলে যে ব্রাশটা সিলেক্ট করা আছে এখন ওই ব্রাশটা পাবে। এবার আমি একটু সিমুলেট প্রেশার দিয়ে দিই। সিমুলেট প্রেশার মানে হলো ও যেখানে প্রেশার বেশি হবে সেখানে একটু বেশি দাগ মানে মোটা হবে অথবা চিকন হবে। সো এখন করলাম, দেখছেন? এবার আমি এটাতে যদি রাইট বাটন ক্লিক করে
ডিলিট প্যাথ দিয়ে দিই, তো এখন আমি এটা এরকম দেখতে পাবো শেপ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ব্রাশটা এইভাবে মুভ করতেছে, এইভাবে মুভ করে এইভাবে এইখান থেকে পাচ্ছে, ব্রাশটা যেভাবে মুভ নিচ্ছে ও পেনের ওপরে ব্রাশটা মুভ করছে, এটা অটোমেটিক, এটা অটোমেটিক, ঠিক আছে? সো এটা একটা ব্যাপার। আমরা আর একটা দেখতে পারি, মনে করেন এইখান থেকে রাইট বাটন ক্লিক করে ফিল প্যাথ, ফিল প্যাথ থেকে এখানে ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনি ইচ্ছে করলে কালার নিজে চুজ করে দিতে পারবেন। মনে করেন এরকম করে দিলাম, ওকে দিলাম, ফিল প্যাথ হয়ে গেছে, দেখছেন পুরো প্যাথটা ফিল হয়ে গেছে। সো এটা একটা ব্যাপার, এভাবেও করতে পারবেন। আর শুধু সিলেক্টও করতে পারবেন, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, ওকে, এই যে সিলেক্ট হয়ে গেছে এই এটুকু। সো অনেক সময় এরকম অনেক কিছুই লাগতে পারে আপনাদেরকে। সো ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? সো এটা হলো আপনার পেন টুলের বেসিকটা। এবার আরও কিছু ব্যাপার আছে আপনাদেরকে, সেটা দেখেন এখানে ফ্রিডম পেন টুল, যেটা এটা ফ্রিডম পেন টুলে আপনার ফ্রিডমলি কাজ করা যায় এরকম করে। আচ্ছা, এটা ফ্রিডম পেন টুল কি সিলেক্ট হয়েছে না? আচ্ছা, এই যে এইরকম, ওই যে আমরা নর্মাল ল্যাসো টুলের মতো কাজ হয়, দেখছেন? হ্যাঁ, পাথ ক্রিয়েট হবে, একদম মুভ করে একদম শেষ পর্যন্ত করতে পারলে পাথ ক্রিয়েট হয়ে যাবে, এই যে। কিন্তু এটা আসলে খুব বেশি কাজে লাগে না, ফ্রিডম পেন টুল আর ল্যাসো টুলের, নর্মাল ল্যাসো টুলের ব্যাপারটা একই রকমই। সো এটা গেল। আর যেটা থাকতেছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অনেক সময় দেখা যায় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হতে পারে, একটা আপনি করলেন কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হতে পারে। নর্মাল পেন টুল করতেছেন এরকম, এখানে করলেন, এবার মনে করেন এখানে আপনার আর একটা অ্যাঙ্কর পয়েন্ট, আর একটা আপনি এখানে একটা দিলেন, এটা অফ করে দিতে পারি আমরা, সমস্যা নেই। সো এটা করার পর আপনি মনে করলেন আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমাকে একটু বাঁকা করে দিতে হবে, তখন আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এখানে করতে পারেন। এখানে ক্লিক করলে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে, তাই না? আর কন্ট্রোল প্রেস করে আপনি এটাকে মুভ করাতে পারেন, এটা নর্মালিও হয়তো মুভ করবে, হ্যাঁ নর্মালিও মুভ করে। সো এটা নর্মালিও মুভ করা যায়, এই তো। সো এটা হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যদি ডিলিট করতে চান, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলেন, ডিলিট হয়ে গেল। যদি কনভার্ট করতে চান, ডিলিট আর কনভার্টের মধ্যে পার্থক্য হলো এটা কনভার্ট করে দেয়। ডিলিট করলে দেখেন কি হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, তাই না? আর কনভার্ট করলে কি হয় দেখছেন, স্ট্রেট হয়ে যাচ্ছে, ওই যে রাউন্ড যে মুভটা পাচ্ছিল না, রাউন্ড মুভটা আর পাবে না। এটা হলো পেন টুলের ব্যবহার, বেসিক ব্যবহারটা। এখন আমি যেটা বললাম বেসিক, যেটা মাথায় রাখবেন যে সর্বোচ্চ সংখ্যক মানে ধাপে গিয়ে রাউন্ডটা করার, মানে কম ধাপ ইউজ করার, কম স্টেপ নেওয়ার, স্টেপটা কম সবথেকে মানে আপনি নেওয়ার চেষ্টা করুন, সবসময় কম নেওয়ার। অনেক বেশি নিলে আপনার সেটা রাউন্ডটা স্মুথ হবে না। যত সম্ভব কম স্টেপ নিয়ে শেষ করার চেষ্টা করবেন রাউন্ডটা, রাউন্ড বা যেটাই হোক, তো তাহলে আপনার দেখতে আরও ভালো লাগবে এবং সুন্দর হবে। সো এটা হলো পেন টুলের ব্যবহার। আচ্ছা,